আসসালামু আলাইকুম আমার স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেকচার 3 শুরু করব। গত ক্লাসে আমরা করেছিলাম সেগুলো একটু মনে করে দেখি যে sin a plus b cos a plus b sin a minus b cos a minus b, তারপরে এগুলোর সূত্রের প্রমাণ চিত্রের সাহায্যে সেগুলো প্রমাণ করেছি, সাথে আরো কিছু সূত্র আমরা করেছিলাম। সেই সূত্রগুলো একটু আমরা দেখে নেই যে আমরা কি কি করেছিলাম। দেখো, প্রমাণের পরে আমরা করেছিলাম যে tan a plus b সমান tan a plus tan b 1 minus tan a tan b, এটা প্রমাণ দেখিয়েছি। তারপরে করেছি tan a minus b সমান tan a minus tan b divided by 1 plus tan a tan b। এর পরের সূত্র ছিল cot a plus b সমান cot a cot b minus 1 divided by cot b plus cot a। তারপরে সূত্র ছিল cot a minus b সমান cot a cot b plus 1 divided by cot b minus cot a। তারপরে সূত্র ছিল যে sin a plus b into sin a minus b সমান sin square a minus sin square b is equal to cos square b minus cos square a। এই প্রমাণটাও করা হয়েছিল। তারপরে সূত্র ছিল cos a plus b into cos a minus b সমান cos square a minus sin square b is equal to cos square b minus sin square a। এই সূত্রগুলো আমরা গত ক্লাসে প্রমাণ করিয়েছিলাম। এখন তোমাদের এই ক্লাস চলার পরে তোমাদের কমেন্ট বক্সে আমি যেগুলো দেখেছি যে তোমরা যেসব কমেন্টস করেছো, একটু আমি বলতে চাই। আমরা সরাসরি ক্লাস হলে তখন ছেলেদেরকে আমি খুব কড়াকড়ি নিয়মের সাথে বলি খাতা কলম অবশ্যই খুলতে হবে। খাতা কলমের সাথে বন্ধুত্ব না হলে তুমি অঙ্ক করতে পারবে না। তো আমি আশা করি ক্লাস শুরু হওয়ার সাথে সাথে ম্যাথ ক্লাস যেই নিক না কেন, সেটা সালাউদ্দিন স্যার নিক অথবা আমি নেই অথবা মইনুল ইসলাম স্যার নেন অথবা সুমি ম্যাডাম নেন অথবা সুদীপ স্যার নেন, যেই নেই, ম্যাথ ক্লাস মানেই তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আর ছেলেরা বলেছো যে হোয়াইট বোর্ডের কথা বলেছো, তো হোয়াইট বোর্ড আমরা হোয়াইট বোর্ডের অল্টারনেট অবশ্যই ব্যবহার করব। হোয়াইট বোর্ডে না গেলেও আমি চেষ্টা করব আমার ক্লাসটা যাতে খুব স্পষ্ট হয় সেই চেষ্টা করব। সেটার জন্য যে হোয়াইট বোর্ডই লাগবে নট নেসেসারি। হ্যাঁ, আর আরেকটা যেটা আমি খেয়াল করেছি, ক্লাসের সময় ছেলেরা নিজেদের মধ্যে চ্যাট করতে থাকো, তাহলে আর তোমরা ক্লাসে মনোযোগ দেবে কি করে? মাত্র 35-40 মিনিটের ক্লাস, এখানে আমাদের পজ দেওয়ার, গল্প করার, অনলাইনে কোনো সময় নেই। হ্যাঁ, আমাকে কন্টিনিউয়াস ক্লাসের কথা বলে যেতে হচ্ছে বা কোনো বিষয় আমরা বলছি, তোমরা যদি মনোযোগ না দাও, একটা লাইন না বুঝলেই কিন্তু খেই হারিয়ে গেল, তোমরা আর পরের লাইনটা বুঝবে না। সুতরাং ছেলেরা এসো, আমরা অবশ্যই মনোযোগী হব, মনোযোগের সাথে আজকে ক্লাসটা করব। আর আরেকটু বলে নেই, গতদিন যে আমি এখানে সিরিয়াল দিয়ে রেখেছি 10 নম্বর সূত্র পর্যন্ত করানো হয়েছে। সূত্রগুলো কিন্তু অঙ্কের মতো, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। জাস্ট মনে করো যে এটা ত্রিকোণমিতির অঙ্ক করছো। এই 3টা ক্লাস তোমরা এই সূত্রগুলো অঙ্কের মতো করে প্র্যাকটিস করে ফেললে আমি আবার যখন অনুশীলনীতে ফিরে যাব, অঙ্ক করাবো, তখন তোমাদের জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে? তো সূত্র আমরা আজকে আবার অন্য সূত্রে চলে আসি। আর বলেছে ম্যাডাম আমি একটু আস্তে, হ্যাঁ আমি চেষ্টা করব আস্তে আস্তে যাওয়ার, দেখি। তবে বেশি আসতে গেলে তো আবার সময় কুলাতে পারবো না, যে আমাদের কিভাবে পড়াতে হবে সেটা তো যা বুঝতেই পারছো, কম সময় আমাদের পড়াটা শেষ করতে হবে। দেখো 11 নম্বর সূত্র হচ্ছে প্রমাণ করো 2 sin a cos b is equal to sin a plus b plus sin a minus b, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণের জন্য প্রথমে আসো যে জানি যে sin a plus b এর সূত্র জানি, sin a minus b এর সূত্র জানি। তাহলে প্রমাণে আমরা বলছি আমরা জানি sin a cos b plus cos a sin b সমান sin a plus b। এবার এসো আমরা sin a minus b এর সূত্রটা লিখি।
সাইন এ মাইনাস বি এর সূত্র লিখলে আমরা পাচ্ছি যে সাইন এ মাইনাস বি আমরা কি পাচ্ছি যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন আমরা এই দুইটা যোগ করে ফেলি, 1 আর 2 যোগ করে পাই 2 সাইন এ কস বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে 11 নম্বর সূত্রটা কি ছিল? 2 সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। শুধুমাত্র এই দুটো সূত্র ভাঙিয়ে লিখে যোগ করলে আমরা এটার প্রমাণ পেয়ে যাচ্ছি। তাহলে 11 নম্বর সূত্রটা আমার প্রমাণ হয়ে গেল। এটা অবশ্যই তুমি লিখে প্র্যাকটিস করবে, মনে করবে এটা একটা ছোট্ট অঙ্ক। হ্যাঁ, এরপরে এসো 2 cos a sin b, এটা সমান দেখাতে হবে sin a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে ওই যে আগের মতোই আমি আবার সূত্র লিখে ফেললাম যে আমরা জানি sin a cos b প্লাস cos a sin b সমান sin a প্লাস বি, এই সূত্রটা লিখে ফেললাম। তারপরে লিখি সাইন এ মাইনাস বি এর সূত্রটা যে সাইন এ কস বি সমান মাইনাস কস এ সাইন বি ইজ ইকুয়াল টু সাইন এ মাইনাস বি। এখন দেখো 1 থেকে 2 নাম্বার আমরা বিয়োগ করছি, 1 থেকে 2 নাম্বার বিয়োগ করলে আমার এই পোর্শনটা কাটাকাটি হয়ে যাচ্ছে আর থাকছে হলো 2 cos a sin b। দেখো বিয়োগ করে আমরা পাচ্ছি যে 2 cos a sin b সমান sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর প্রমাণটা করলাম যে 2 cos a sin b সমান sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। এবার আসো আমরা পরের সূত্রে চলে যাই। পরের সূত্রটা দেখি যে পরের সূত্র কি আসছে। বলছে প্রমাণ করো 2 cos a cos b সমান cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। সেই একই রকম যে আমরা cos a প্লাস বি এর সূত্রটা ভাঙাচ্ছি যে cos a cos b মাইনাস sin a sin b সমান cos a প্লাস বি। এটা তোমাদের আগের সূত্র প্রমাণ করিয়েছি, এখন সেটা মুখস্থ লিখে ফেলো। cos a মাইনাস b সমান লিখবো cos a cos b প্লাস sin a sin b সমান cos a মাইনাস b। এখন আসো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো কি পাচ্ছি, 1 আর 2 যোগ করে এই 3 আর 4 যোগ করে পাই যে 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এটার প্রমাণ হয়ে গেল। এগুলো খুব সোজা যে cos a প্লাস b এবং cos a মাইনাস b এর সূত্রটা লিখে তুমি যোগ করে ফেলবে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসবে হলো 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b। আচ্ছা, এখন এটা প্রমাণের জন্য আমরা আবার ওই যে লিখি, আমরা জানি cos a plus cos a cos b minus sin a sin b সমান cos a plus b, আর আবার cos a cos b plus sin a sin b সমান cos a minus b, এইটা আমরা জানি। এই দুটো আবার আমরা 4 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করছি। 4 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করলে আমার cos a cos b চলে যাচ্ছে, থাকছে হলো 2 sin a cos b। সেই ক্ষেত্রে দেখো 2 sin a cos b সমান হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে এই 14 নাম্বার পর্যন্ত আমার প্রমাণ হলো। এরপরে আসি পরের সূত্রটায়। প্রমাণ করো যে sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। হঠাৎ করে একটা কঠিন চেহারার সূত্র চলে আসলো না, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এটা আমরা কিভাবে এসেছি, এই সূত্রগুলো কোথা থেকে কিভাবে আসলো সেটা দেখালে মনে থাকবে। ওই যে আমরা ধরেছিলাম, আমরা যে আগের সূত্র লিখেছিলাম a প্লাস বি a মাইনাস বি, আমরা এখানে ধরে নিচ্ছি a প্লাস বি সমান c এবং a মাইনাস বি সমান d। আবার খেয়াল করো ওই যে আগে 4টা সূত্র করালাম, cos a প্লাস বি আর cos a মাইনাস বি, তারপরে sin a প্লাস বি sin a মাইনাস বি, আমরা এখানে a প্লাস বি সমান c লিখছি এবং a মাইনাস বি সমান d লিখছি। তাহলে এই দুইটা যদি তুমি যোগ করো, যোগ করলে a প্লাস বি যদি তুমি যোগ করো তাহলে কি হচ্ছে, যোগ করে দেখো এখানে হচ্ছে 2a, মানে c প্লাস d সমান আসছে 2a, তাহলে a সমান c প্লাস d বাই 2, আর
যদি বিয়োগ করো তাহলে আমার আসছে হলো 2b সমান আসছে c মাইনাস d আর b সমান আসছে c মাইনাস d/2। এটা তোমাদের ক্যালকুলেশন করতে কঠিন হওয়ার কথা না, শুধু এই দুটো যোগ করবে আর এটা বিয়োগ করবে, করলে তোমার a আর b এর মান পেয়ে যাবে। এখন এই মান দুটো আমরা কোথায় বসাবো? এই যে সূত্র পেয়েছিলে না, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সমান 2 sin a cos b। আজকের ক্লাসের প্রথম যেটা সূত্র ছিল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সমান 2 sin a cos b সূত্রে আমরা a প্লাস b, a মাইনাস b, a এবং b এর মানগুলো বসাচ্ছি। কিভাবে বসাচ্ছি? এই যে আমরা মান পেয়েছি a প্লাস b মানে কত? c। আর এই যে a মাইনাস b মানে হচ্ছে d, এখানে বসালাম d, sin c প্লাস sin d, এটা হলো sin c, এখানে sin d ইজ ইকুয়াল টু এখানে 2 sin a cos b। তার মানে কি? a মানে হচ্ছে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। কিছু না, এখানে শুধুমাত্র a প্লাস b সমান c ধরলেই a মাইনাস b সমান d ধরো, তারপর যোগ করলে হবে a সমান c প্লাস d/2, b সমান c মাইনাস d/2। আর sin a প্লাস b প্লাস sin a মাইনাস b এর সূত্রে তুমি যদি বসাও তাহলে আমার আসছে sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যাই, পরের সূত্রে যাই। দেখো আগেরটা ছিল sin c মাইনাস c প্লাস d, এবার আসছে sin c মাইনাস d। sin c মাইনাস d সেই আগের মতো a প্লাস b সমান c এবং a মাইনাস b সমান d ধরলাম, ধরে তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 2a is equal to c plus d, অতএব a is equal to c plus d/2 এবং b is equal to c minus d/2। ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে আমরা এই সূত্রতে sin a plus b minus sin a minus b সমান 2 cos a cos b সূত্রে a plus b, a minus b, a এবং b এর মান বসাই। তোমরা খাতায় দেখো যে আগের সূত্রটা যে করেছো sin a plus b minus sin a minus b সমান 2 cos a sin b সূত্রে, এই সূত্রটায় আমরা a plus b, a minus b এবং a b এর মান বসাই। তাহলে দেখো এখানে a plus b এর জায়গায় আসবে কত? c, আর a minus b এর জায়গায় আসবে হলো d। বসালে দেখো sin c minus sin d সমান 2 cos c plus d/2 sin c minus d/2। কিছু না, শুধুমাত্র এখানে মানটা বসালেই এটা আলাদা সূত্র চলে আসছে। a plus b এর মান বসাচ্ছি c, a minus b এর মান বসাচ্ছি d is equal to 2 cos c plus d/2 sin c minus d/2। এবার আসো cos c plus cos d সমান 2 cos c plus d/2 c minus d/2, এটা প্রমাণ করতে হবে। একইভাবে আমরা ধরে নিচ্ছি a plus b সমান c এবং a minus b সমান d, তাহলে a is equal to হচ্ছে c plus d/2 এবং b is equal to c minus d/2। এখন এই সূত্রটায় এই যে cos a plus b plus cos a minus b, এই সূত্রে যদি আমি মান বসাই তাহলে পাচ্ছি দেখো cos c plus cos d is equal to 2a মানে হচ্ছে c plus d/2 আর b মানে হচ্ছে c minus d/2। তাহলে মান বসিয়ে আমরা পেয়ে গেলাম cos c plus cos d সমান 2 cos c plus d/2 cos c minus d/2। এবার আসবো আমরা cos c minus cos d এর ফর্মুলাতে। cos c minus cos d সমান 2 sin c plus d/2 into sin d minus c/2। এখানে একটু মাইনাস চিহ্নটা বদলে গিয়েছে, আসছি আমরা সেই ব্যাখ্যায়। আগের মতোই ধরে নেই a plus b সমান c এবং a minus b is equal to d। তাহলে a is equal to c plus d/2 এবং b is equal to c minus d/2। ঠিক আছে? তাহলে
cos a minus b minus cos a plus b এর সূত্রে a plus b is equal to 2 sin a cos sin b এর সূত্রে আমরা a plus b এর মান বসাচ্ছি, a minus b এর মান বসাচ্ছি, a এবং b এর মানগুলো বসাবো। তাহলে আসছে আমার cos c minus cos d সমান 2 sin c plus d by 2 sin c minus d by 2। এখন c এর পরিবর্তে d এবং d এর পরিবর্তে c বসিয়ে পাই cos c minus cos d is equal to sin d minus d plus c by 2 এবং sin d minus c by 2। আচ্ছা, এই জায়গাটা তোমাদের আরেকটু কনফিউশন থাকতে পারে যে এই জায়গায় আরেকটা কাজ করতে পারো। এখানে দেখো এখানে cos d minus c d minus c বুঝতে পারলে, এখানে cos d minus c সমান 2 into sin c plus d sin c minus d। এখানে c এর পরিবর্তে d, d এর পরিবর্তে c না বসিয়েও যদি এভাবে করি যে আমি এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলাম, আর এইখান থেকেও এই যে সাইন মাইনাস চিহ্ন কমন নিলে মাইনাস সাইন থিটা, তাহলে উভয় পক্ষের মাইনাস চিহ্ন কাটাকাটি হয়ে যাবে। তুমি যেভাবে চিন্তা করতে পারো, d is equal to c বসাতে পারো, কিংবা এই বাম পক্ষে তুমি মাইনাস কমন নাও, তাহলে হচ্ছে cos c minus cos d 2 into sin d plus c by 2, আর হচ্ছে এখানে তোমার মাইনাস কমন নিলে d minus c by 2। এখন sin মাইনাস থিটা আর এখানে মাইনাস তোমার কাটাকাটি হয়ে যাবে। তুমি যে কোনো ভাবে এটা করতে পারো। তো এই সূত্রটা একটু এক্সেপশনাল। cos c minus cos d এর ক্ষেত্রে ডান দিকে দেখো দুটোই সাইন অনুপাত আসবে, আর ওই যে c প্লাস d c মাইনাস d প্রত্যেকটাতেই এসেছে, কেবলমাত্র এই cos c minus cos d এর ক্ষেত্রে পার্থক্যটা হলো এখানে ডান দিকে দুটোই সাইন অনুপাত আর আসবে হলো c এই d minus c। cos c minus cos d এর ক্ষেত্রে দুটোই সাইন অনুপাত এবং আসবে d minus c। আবার cos c plus d এর ক্ষেত্রে ছিল কি দুটোই cos অনুপাত আর ছিল হচ্ছে cos c plus d by 2 cos c minus d by 2। আমরা পরের সূত্রে চলে যাচ্ছি। পরের সূত্রটা দেখো যে প্রমাণ করো sin 2a is equal to 2 sin a cos a। sin a plus b সমান আমরা লিখে ফেললাম এটা যে sin a cos b plus cos a sin b, এটা তোমাদের জানা সূত্র। এখন এই সূত্রে b is equal to যদি আমি a বসাই তাহলে দেখো এখানে sin a plus a sin a cos a cos a sin a, b is equal to যদি a বসাই তাহলে আমার আসবে কত sin 2a sin a cos a cos a sin a। তাহলে আমার বিষয়টা কি হচ্ছে sin 2a সমান 2 sin a into cos a। এটা খুব সোজা। তুমি এখানে এই সূত্রটায় খালি b is equal to a বসাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। পরের সূত্রে আসো, ওটা ছিল sin 2a, এবার cos 2a সমান দেখাতে হবে cos স্কয়ার a minus sin স্কয়ার a। আবার এটাকে ভাঙিয়ে লেখা যায় 2 cos স্কয়ার a minus 1 is equal to 1 minus 2 sin স্কয়ার a। দেখো কিভাবে আসে, আমরা cos এর সূত্রে যাই, cos a plus b is equal to cos a cos b minus sin a sin b। এটা তোমাদের সেই প্রথম সূত্র। cos a plus b এর সূত্রটা ভাঙিয়ে লেখো। আবার এখানে b is equal to a বসিয়ে পাই যে cos 2a is equal to cos a into cos a minus sin a into sin a। ঠিক আছে, দেখো এখানে cos a sin a sin a, তাহলে আমার এখানে কি আসছে cos স্কয়ার a minus sin স্কয়ার a। তারপরে আসো cos স্কয়ার a minus sin স্কয়ার a কে লিখছি 1 minus cos স্কয়ার a। এখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দাও, উঠিয়ে দিলে আসবে cos স্কয়ার a minus 1 আর এইখানে প্লাস cos স্কয়ার a আসবে, তাহলে দুটো মিলে হয়ে যাবে 2 cos স্কয়ার a minus 1। এটাকে আরেকটু আমি অন্য সাইনের চেহারায় যদি নিতে চাই তাহলে 2 into cos স্কয়ার a মানে কত 1 minus sin স্কয়ার a, আর এই যে minus 1 ছিল এটা minus 1 থাকলো, তাহলে এখানে হচ্ছে 2
মাইনাস সাইন 2 সাইন স্কোয়ার এ মাইনাস 1 অর্থাৎ আমার দেখো 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এ মাইনাস 1 অর্থাৎ আমার কি আসছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে দেখো cos 2 এর সমান আমি তিনটা ফর্মে লিখতে পারি। এই সূত্রটাকে ভেঙে তিন রকম ভাবে লেখা যায়। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a, যদি আমার cos নেয়ার প্রয়োজন হয় তাহলে লিখতে পারি 2 cos স্কোয়ার a মাইনাস 1। যখন আমার সাইন অনুপাতে নেয়ার প্রয়োজন হবে তখন লিখবো 2 সাইন 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a। পরের সূত্রে আসো যে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a এবং 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কোয়ার a। এই যে এর আগে যে সূত্রটা করলাম যে cos 2a is equal to 2 cos স্কোয়ার a minus 1, একটু আগে যে প্রমাণটা করলাম। দেখো তাহলে শুধু 1টাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a। কিছু না, শুধু আমি সাইডটা চেঞ্জ করে দিলাম। আবার cos 2 এর সমান লেখা হয়েছিল কি, আমরা পরের সাইনের অনুপাতে এসেছিলাম কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে আমরা সাইড চেঞ্জ করে পাই কি 2 সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস cos 2 এর সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। আবার খেয়াল করো 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a, 1 মাইনাস cos 2a সমান 2 সাইন স্কোয়ার এ। এরপরে আসো আমরা যাই আজকে সব 2 থিটার প্রমাণ। হ্যাঁ, tan 2a is equal to 2 tan a divided by 1 minus tan square a। tan a plus b সমান এই সূত্র আমাদের জানা, tan a plus tan b divided by 1 minus tan a tan b। a is equal to b বসালে আমরা পাচ্ছি tan 2a সমান tan a plus tan a divided by 1 minus tan a tan a। আচ্ছা, তাহলে আমার এই উপরেটা যোগ করে হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a। তাহলে আমরা কি পাচ্ছি tan 2a সমান 2 tan a divided by 1 minus tan square a। কিভাবে পেলাম? tan a plus b is equal to tan a plus tan b 1 minus tan a tan b লিখলাম, আগের যে সূত্র আমি জানি। আচ্ছা, সেই সূত্রে b is equal to a বসালাম, বসে আমরা পাচ্ছি tan 2a is equal to tan a plus tan b 1 minus tan a tan b। তাহলে আমাদের সূত্রটা আসছে tan 2a is equal to 2 tan a divided by 1 minus tan square a। এরপর আসছে sin 2a is equal to দেখাতে হবে 2 tan a divided by 1 plus tan square a। sin 2a সমান কি পেলাম একটু আগে 2 sin a into cos a। sin a into cos a, এইটাকে আমি cos a দিয়ে ভাগ দিচ্ছি। cos a দিয়ে ভাগ দিলে তাহলে আরেকটা cos a গুণ করতে হবে, তাহলে আমার এখানে আসছে 2 sin a by cos a into cos square a। তাহলে আমার আসছে 2 tan a, এটুকু আমার আসছে tan a, আর cos square a কে লিখছি 1 by sec square a। আচ্ছা, 1 by sec square a কে লিখে ফেলছি 1 plus tan square a, আর উপরে আসছে 2 tan a। ঠিক আছে, তাহলে sin 2a সমান আমি কিভাবে পাচ্ছি, sin 2a কে ভাঙালাম 2 sin a into cos a, 2 sin a divided by cos a into cos square a সমান, কেন এখানে cos square a হলো, দেখো sin a কে আমি cos a দিয়ে ভাগ দিচ্ছি, অতএব আরেকটা cos a দিয়ে গুণ দিব, তাহলে 2 tan a into 1 by sec square a। অতএব sin 2a সমান 2 tan a divided by 1 plus tan square a। তাহলে sin 2a সমান আমার প্রমাণ হলো। এরপরের প্রমাণটা হচ্ছে cos 2a সমান 1 minus tan square a divided by 1 plus tan square a। হ্যাঁ, এখন এটাও আগের মতো cos 2a সমান আমরা জানি cos square a minus sin square a। ওই যে আগের সূত্র একটু আগে যেটা করলাম সেখান থেকে এখন দেখো cos square a যদি আমি কমন নেই তাহলে আমার কি হচ্ছে 1 minus sin square a divided by cos square a। এখন cos square a কে 1 by sec square a লিখলাম।
এটা ছিল 1 প্লাস tan স্কোয়ার a হয়ে গেল, আর এই cos স্কোয়ার কে 1 বাই sec স্কোয়ার a লিখলাম। লেখার পরে দেখো 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই sec স্কোয়ার a, sec স্কোয়ার a কে ভাঙিয়ে লিখি tan এ, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে আমরা কি পেলাম যে cos 2a সমান 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। আমরা পরের সূত্রে যাই। ছোট ছোট অঙ্ক, এগুলো সূত্র মনে করো না, অঙ্কটা একটু মনে রাখো। খুব সুন্দর, মানে খুব সুন্দরভাবে তুমি ছোট ছোট ভাবে করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই 3 এটা একটু কঠিন মনে হতে পারে, 3 এটা একটু করবে, যেটা কঠিন মনে হবে সেটা অবশ্যই 2 বার করে করবে। হ্যাঁ, 2 বার করে করলে দেখবে এটা একেবারে সহজ হয়ে যাবে। sin 3a, sin 3a কে আমি লিখতে পারি sin 2a প্লাস a। দেখো এবার আসো sin 2a প্লাস a, এটাকে sin a প্লাস b এর সূত্রে ভাঙাচ্ছি। sin 2a cos a প্লাস cos 2a sin a। ঠিক আছে, এই সূত্রে ভাঙালাম। তাহলে আমার আবার এখানে আসো sin 2a কে কিভাবে ভাঙাতে পারি, 2 ইন্টু sin a cos a, এটা cos a। আর এখানে cos 2a কে ভাঙাতে পারি 1 মাইনাস 2 sin স্কোয়ার a ইন্টু sin a। এই যে এইটা যখনই আমি লিখলাম sin 3a কে এভাবে ভাঙিয়ে লিখলাম। দেখো cos 2a প্লাস a, আমি কিন্তু 2a সূত্র জানি, আমার জানা জিনিসের সাথে মিলিয়ে আমি ভাঙাচ্ছি sin 2a প্লাস a। এখন আমি sin a প্লাস b এর সূত্রে ভাঙিয়ে ফেললাম। দেখো sin 2a cos a প্লাস cos 2a sin a। আবার sin 2 এর যেহেতু আমি সূত্র জানি, তাহলে আমি লিখে ফেলি 2 sin a cos a ইন্টু cos a। আর cos 2 এর সূত্র আমি জানি, এখানে sin এর সাথে মিলিয়ে লিখছি 1 মাইনাস 2 sin স্কোয়ার a ইন্টু sin a। দেখো তুমি যদি অঙ্ক প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এই লাইনটা তোমাকে বলে দিচ্ছে কি করতে হবে। এই যে sin 2a cos a লিখলে তুমি অটোমেটিক তখন পরের লাইনে নিজে থেকেই ভাঙাবে এই সূত্রটা, যে sin 2 এর সূত্র তো আমি জানি, তাহলে এই সূত্রে আমি ভাঙিয়ে ফেলি sin 2a sin a ইন্টু cos a, আর cos এটা আগেই ছিল cos 2a 1 মাইনাস 2 sin স্কোয়ার a ইন্টু sin a। এখন দেখো জাস্ট গুণ করে, এখানে আর কোনো সূত্র প্রয়োগ করছে না, সেখানে 2 sin a cos স্কোয়ার a ইন্টু 1 মাইনাস 2 sin স্কোয়ার a sin a। তাহলে এখানে আবার এখানে সব যেহেতু সাইন, আমি এই কসটাকে সাইনে নিয়ে আসি 1 মাইনাস সাইন স্কোয়ার a, আর এখানে সাইন a দিয়ে গুণ করে ফেললাম, এটা হলো সাইন a মাইনাস 2 সাইন কিউব a। আচ্ছা, এখন দেখো পুরোটা সবগুলো সাইন চলে আসলো, তাহলে আমার হচ্ছে কি 2 সাইন a দিয়ে গুণ করো 2 সাইন কিউব a প্লাস সাইন a মাইনাস 2 সাইন কিউব a। এখন গুণ করে এবার আমি যোগ করে ফেলছি। দেখো সাইন কিউব a, এই যে 2 সাইন কিউব a মাইনাস 2 সাইন কিউব a, তাহলে আমার হচ্ছে 4 সাইন কিউব a। আর এখানে 2 সাইন a ইন্টু সাইন a হচ্ছে 3 সাইন a। বুঝতে পারলে? তাহলে সাইন 3a সমান আসছে হলো 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। আশা করি বুঝতে পেরেছো। এটা তুমি লিখে করতে হবে, এমনি দেখে দেখে বুঝলে হবে না। এরপর একটা আসো cos 3a সমান প্রমাণ করতে হবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। cos 3a সেই আগের মতো লিখে ফেলি cos 2a প্লাস a, আবার সূত্রে ভাঙাবো cos 2a প্লাস a সমান হচ্ছে cos 2a ইন্টু cos a মাইনাস sin 2a ইন্টু sin a। হ্যাঁ, সূত্রে ভাঙালে তোমার cos 2a কে আবার নিয়ে আসি আমি 2 cos স্কোয়ার a মাইনাস 1 into cos a minus 2 sin a cos a into sin a। দেখো ভাঙালাম 2 cos স্কোয়ার a minus 1 into cos a, আর এইখানে 2 cos a টাকে আলাদা রাখলাম, আর এখানে যে sin স্কোয়ার a হয়েছিল সেটাকে আমি
1 মাইনাস কস স্কোয়ার এতে ভাঙিয়ে লিখলাম, তাহলে সব কসে আসলো, সব কস অনুপাতে আসলো। তাহলে 2 cos কিউব এ এখন গুণ করে ফেলছি, দেখো 2 cos কিউব এ মাইনাস cos এ ইনটু মাইনাস 2 cos এ প্লাস 2 cos কিউব এ। কিছু না, এটা ব্র্যাকেটটা উঠিয়ে ফেলছি, এখানে cos এ দিয়ে গুণ করছি, এখানে 2 cos এ দিয়ে গুণ করছি, তাহলে গুণ করে আসলো আমার 2 cos কিউব এ মাইনাস cos এ মাইনাস 2 cos এ প্লাস 2 cos কিউব এ। cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। ঠিক আছে, তাহলে আমার cos 3a সমান আসলো 4 cos কিউব a মাইনাস 3 cos a। আমার সাইনেরটা কি এসেছিল দেখো, cos 3a সমান হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। sin 3a টার কি ছিল 3 sin a মাইনাস 4 sin কিউব a। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরেরটা যাই। tan 3a, tan 3a সমান কত, ওই একইভাবে একই নিয়মে ভাঙাচ্ছি। tan 3a মানে হচ্ছে 2 tan 2a প্লাস a, আমরা tan এর সূত্রে ভাঙিয়ে ফেলি, এর সমান আসছে tan 2a প্লাস tan a 1 মাইনাস tan 2a ইনটু tan a। এই tan 2a কে আবার সূত্রে ভাঙাই, সেই আগের মতো 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a প্লাস tan a, এটাকেও ভাঙাচ্ছি 2 tan a divided by 1 minus tan square a into tan a। তাহলে আমার আসছে হলো, এটা লসাগু করে ফেলো, নিচে আমার 1 minus tan square a 1 minus tan square a হর উপর নিচে কাটা গেল, থাকলো না, তাহলে আমার আসছে হলো 2 tan a plus tan a minus tan cube a divided by 1 minus tan square a minus 2 tan square a। ঠিক আছে, তাহলে আমার কি আসলো দেখো, এখানে আসলে 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a। তাহলে আমার tan 3a সমান আসছে 3 tan a minus tan cube a 1 minus 3 tan square a। cot 3a, cot 3a সমান আসছে আমার cot cube a মাইনাস 3 cot a ডিভাইডেড বাই 3 cot স্কয়ার a। দেখো এখানে বুয়েটের পরীক্ষায় কিন্তু এসেছিল 2004-05 সেশনে, তোমার বুয়েটের ভর্তি পরীক্ষায় আসছিল। এই যে প্রমাণগুলোকে ছোট ছোট করে ভেঙে ভেঙে করা হচ্ছে, দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু কিভাবে আসলো এটা জানানো। হ্যাঁ, তুমি যদি মুখস্থ করে যাও চট করে এটা তুমি প্রমাণ করতে পারবে না। মুখস্থ, হ্যাঁ তোমার মুখস্থ আছে, অঙ্কে কাজে লাগালে, কিন্তু কখন কোন পরীক্ষায় কিভাবে আসবে সেটা তুমি বলতে পারো না। ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যেন ভর্তি পরীক্ষায় টিকে যাও। সুতরাং সবকিছু এত বেশি নিখুঁতভাবে পড়তে হবে, কেন আসলো কিভাবে আসলো সব সময় এই উত্তরটা খুঁজতে হবে। তো তুমি যদি 2 বছর ধরে এই উত্তরটা খুঁজে পড়াশোনা করো প্রতিটা সাবজেক্টে, যেটা কিভাবে আসলো, এটা কেন হলো, এই কেনর উত্তর কিভাবে উত্তর যদি নিজে নিজে খুঁজে বের করো প্রতিটা স্টেপে, তাহলে দেখবে তোমার পড়াটা একেবারে নিখুঁত হয়েছে, এবং সেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভালো। মানে একে তো ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য ভালো, তাছাড়াও তোমার ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। দেখো এটা বুয়েটের ভর্তি পরীক্ষা আসছে, কখন কোথা থেকে প্রশ্ন আসবে তুমি জানো না, তুমি সব সময় নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত রাখবে। তাহলে এসো আমরা লিখি cot 3a সমান হচ্ছে cot 2a প্লাস a, হ্যাঁ সমান এই cot 2a কে আবার ভাঙাই সূত্র, cot a cot 2a minus 1 cot a প্লাস cot 2a। এই যে cot a প্লাস b পড়েছিলে, দেখো এখনই সূত্রটা কাজে লেগে যাচ্ছে। তাহলে আবার এই cot 2a কে ভাঙাচ্ছি, cot স্কয়ার a minus 1 divided by 2 cot a, আর এই minus 1 টা তো আগেই ছিল, নিচেও ভাঙাই cot a plus cot স্কয়ার a minus 1 2 cot a। এটা তোমার হচ্ছে শুধুমাত্র cot 2 এর সূত্রটা লিখলাম, cot স্কয়ার a minus 1 2 cot a, cot স্কয়ার a minus 1 2 cot a, কেবল a plus b ভাঙাচ্ছি আর 2 এর সূত্রটা লিখছি। ঠিক আছে, তাহলে আমার কি আসছে তুমি লসাগু করে দেখো, 2 এখানে দেখো 2 cot a তোমার, 2 cot a থাকলে
এই উপরে তোমার আসছে cot a ইন্টু cot স্কোয়ার a মানে cot কিউব a মাইনাস cot a, আর এই 1 এর সাথে 2 cot a গুণ হলো, তাহলে আসছে তোমার cot কিউব a মাইনাস cot a মাইনাস 2 cot a, আর হরে আসছে লসাগু করো করলে আসবে এই যে 2 cot স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a মাইনাস 1। এখন এই 2 cot a হর এবং লবের যে 2 cot a সেটা তোমার কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে কি cot 3 a সমান হচ্ছে cot কিউব a মাইনাস 3 cot a, এই দুটো যোগ করে আসছে 3 cot a, আর এখানে 3 cot স্কোয়ার a মাইনাস 1। তাহলে প্রমাণ হলো যে cot 3 a সমান হচ্ছে cot কিউব a মাইনাস 3 cot a ডিভাইডেড বাই 3 cot স্কোয়ার a মাইনাস 1। তাহলে ছেলেরা সরি, আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। তোমরা এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার বলছি। সূত্রগুলো ছোট ছোট অঙ্কের মতো করে লিখে প্র্যাকটিস করবে। ও এর আগের একটা ক্লাসে একটা ছেলে কমেন্টস করেছে যে ম্যাডাম বোধহয় অঙ্ক করাবে না। হ্যাঁ, না, অঙ্ক করাবো, অবশ্যই করাবো, অনুশীলনী ধরে করাবো। তবে সূত্রগুলো আগে তোমাদের করিয়ে দিলাম, কারণ হলো যে তোমার ডিফারেন্সিয়েশনের ক্লাস শুরু হলেই এই সূত্রগুলো লাগবে। এগুলো সূত্রের মতো করে না পড়ে তোমরা এই যে অঙ্ক করে ফেলো, বারবার প্র্যাকটিস করো, দেখবে অটোমেটিক এটা তোমাদের মনে থাকবে। সুতরাং আজকে আমি তোমাদের একেবারে হোমওয়ার্ক বলে দিচ্ছি যে এই যতগুলো সূত্র করালাম 28টা না 29টা, এই পর্যন্ত যতগুলো সূত্র করিয়েছি, তোমাদের হোমওয়ার্ক হলো এই সূত্রগুলো করবে, অবশ্যই অবশ্যই করবে। সবচেয়ে বড় কথা, তোমাদের কলেজে যাওয়া আসার জন্য কোনো রকম সময় নষ্ট হচ্ছে না, অতএব সেই সময়টাও তোমরা কাজে লাগাবে। ছেলেরা তোমরা অবশ্যই ভালো থাকবে। আমি নেক্সট ক্লাসে দরকার হলে সূত্রগুলো নিয়ে আবার আলোচনা করব, কিংবা আমি অনুশীলনের অঙ্ক শুরু করব। মোটামুটি ধরো এই পর্যন্ত সূত্রগুলো যদি প্র্যাকটিস করে ফেলো, তাহলে ধরো একটা পোরশন তোমরা বুঝে ফেললে। হ্যাঁ, তো এরপরে আমাদের অঙ্ক করতে আর অসুবিধা হবে না। সকলকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।